Hello everyone, good morning. Welcome back to my channel Deepika Vishwas Vlogs. Welcome to new another vlog. এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকেও যাইনি দৌড়াতে, আগামীকাল থেকে একদম শিওর যাবোই। ওই বোনটাও যাবে, সাইকেল আর চালানো লাগবে না, কালকে যাবো ওর সঙ্গে। কালকে মেসেজ করেছিল যে আমি আজকে যাবো কিনা, তো আমি বললাম না, পরশু দিনই যাবো একেবারে। আজকে কম করো বাবা, মুড়ি মাখতে তাই মা বলছে আওয়াজটা কম কর। কত আওয়াজ হয় মুড়ি মাখতে? ঘরে ভাজা মুড়ি, ওই যে রেশনের চালের মুড়ি। আমি শুরুটাই খাবো অল্প একটু। আর পুজো হয়ে গেছে, পুজো দিয়েছিল সেই সনপাপড়ি, দারুণ খেতে। তবে সকালবেলা আমি খাইনি, অল্প একটু নিয়েছি ভেঙে, টিফিন করার পরে খাবো। হ্যাঁ, তো থাকো সঙ্গে সারাদিন, ব্লগটা দেখতে থাকো, আশা করি খারাপ লাগবে না। জল নিয়ে এসেছে নাকি? জল আসলো? ওই জল না, কোন জল? জলের ওই মামাটা। এখন অনুভূতি নিয়ে চর্চা চলছে, কোনগুলো অনুভূতি বিষয়, কোনগুলো দ্রষ্টব্য। দেখা যায় দ্রষ্টব্য, ভুল বাংলা বললাম মনে হয়। তো হাওয়া তো ভালোই মাঝে মাঝে যখন হচ্ছে, দারুণ লাগছে। আমাদের পুরো 1 কেজি না 2 কেজি মা পুরো আলু, ওই যে আলু 1 কেজি, 1 কেজি এসেছিল। হ্যাঁ, 2 কেজির মধ্যে মনে হয়, হ্যাঁ 1 কেজি বেশি মনে হয়, নষ্ট পুরো পচা। কত কেজি টাকা কেজি এখন আলু? 30 টাকা না, 30 টাকা কেজি। এই যে পাখি এসেছে মুড়ি খেতে, শুধু মুড়ি দিয়েছে, চানাচুর নেই। এই দেখো আলুর প্যাকেট পড়ে আছে, পচা গন্ধ বলে বাইরে ফেলে রেখেছে। এক ঘন্টা, 7টার সময় এসেছি, এখন 8টা বাজে। এবার নিচে নামবো। নখটা বড় হয়েছিল, নখগুলো কেটে নিলাম হাতে পায়ে। এবার গিয়ে হাতে পায়ে সাবান দেবো একটু, দিয়ে পায়ে আর দেবো না, পাটা ধুলেই হয়ে যাবে। ওহো, বাবা দোকানে চলে গেছে। চলো, মা আজকে আবার রানাঘাটে যাবে, বিকালে যাবে। তাই রোদ গরম পড়ছে, সকালে যাওয়া যাবে না। দুধটা মা উপরে নিয়ে এসেছে, দুধ জাল দেয়নি, এতক্ষণ দিয়ে বসিয়ে রাখলে ফুটে যেত। কি বলবে। চলে গেলাম আমি নিচে। আজকে টিফিন করতে একটু লেটই হয়ে গেল, অন্যদিন 9টা সাড়ে 9টার সময় হয়ে যায়, এখন 10টা বাজে। বাবা আসলো বাড়িতে টিফিন নিতে। আর মা আজকে কি করেছে বলো তো? আলুও দিয়েছে না, এটা আলু, চাল কুমড়ো, মিষ্টি, না চাল কুমড়ো দিয়েছি। চাল কুমড়ো দাম কাটলে তো রেখেছি সেই ছোট্ট ছাদেরটা। রুটি আর এই যে সোনপাপড়িটা এত সুন্দর, এমনিতে তো কিনে খাওয়া হয় না, ওই হালকাটায় দিলেই খাওয়া। বছরে একবার এতটাই দিলেই খাওয়া। এই দুদিন দৌড়াতে জানি ট্যানটা উঠেছে মনে হচ্ছে, এটা ডার্ক আস্তরণ হয়ে গেছিল। আর কালকে না পরশু টমেটো দিয়েছিলাম মুখে, দারুণ। কুমড়ো আলু ভাজা, মানে মিষ্টি কুমড়ো আলু ভাজা, রুটি। তো আজকে তো শ্যাম্পু করবো আমি, আজ করে কাল করে করাই হচ্ছে না, কাল করে কালে পেয়ে গেছিলো। তো আজকে ফাইনালি শ্যাম্পু করবো। আর মা মাথায় দিয়ে দেবে পেঁয়াজের রস, ওটাই এখন পেস্ট করছে। ডাকছি কি সেই থেকে শুনছো? 10:30 বাজে। বড় জোর 1 ঘন্টা রাখবো, দিয়ে আজকে 2টো বাজাবো না স্নান করতে, কারণ জল এত গরম হয়ে যায়। আর শ্যাম্পু করবো তো জল গরম থাকলে ভালো লাগবে না। বাবাকে 2টো পেন আনতে বলেছিলাম, নীল আর কালো, এনে দিয়েছে। এটা তো এমনি পেন, কিন্তু এই পেনটা আমি বলছি এমন পেন কিনতে পাওয়া যায়, দিয়ে দেখি অজন্তা লেখা। মনে হয় দোকানে কবে দিয়েছে, হালকাতার দিনে পেন দিয়েছে, অজন্তা লেখা আছে। পেন দিয়েছে, বিল বই দিয়েছে একটা, মানে বিল করার জন্য। অজন্তা কোম্পানি থেকে দিয়েছে, তার মানে ওদেরকে, ওরা আবার আমাদের দিয়েছে। রস পেঁয়াজটা, এই দেখো পেঁয়াজের কালারটা কি সুন্দর, সত্যি দারুণ কালারটা, হালকা পিঙ্কিশ একটা কালার, দারুণ লাগছে কালারটা। ওয়াও,
কে বলবে এটা পেঁয়াজ? দেখো কি অবস্থা হয়েছে, সাদা একদম, নিচে ছানা, মিষ্টি 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 রসগোল্লা। হ্যালো গাইস, গুড নুন। এখন 2:20 বাজে। তো স্নান খাওয়া সব কমপ্লিট। এখন মা টিভি দেখছে, বাবা ঘুমাচ্ছে, আমিও টিভিই দেখছিলাম। জিতের একটা সিনেমা হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো, মনে হয় বস 2 নাম। সূর্য ফাউন্ডেশন, শুভশ্রী আছে, তারপরে রুদ্রজিৎ নাকি বলে ও আছে, বিশ্বনাথ আছে, বাংলাদেশ গেছে এখন। তো মা বলছে সিনেমাটা ভালোই হচ্ছে, আরেকদিন দেখি। মা আবার রান্নাঘাটে যাবে 3টের সময়, আর ঘুমানোর টাইম হবে না মায়ের। একটু ঘুমিয়েছিল তখন 1 ঘন্টা মতো। অনেকক্ষণ টাইম লাগলো যে স্নান করতে। শ্যাম্পু করলাম, চুল উঠছিল আজকে, কেন কি জানি, অনেকদিন পর শ্যাম্পু করলাম বলে নাকি কি জানি। প্রায় 1.5 ঘন্টা জল খেতেছি, কারণ স্নানের আগে কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো কাচলাম, সেজন্য টাইম লাগলো। এইবারে ফ্যান চলছে, আমি দেখি, আর একদিন দেখলেও দেখতে পারি। মা বলছে একদিন দেখবে সিনেমাটা, তারপরে রান্নাঘাটে যাবে 3টের সময়। এখন 4:30 বাজে। মা গেছে 3:15 সময়, আর বাবা একটু আগে গেল দোকানে। আমি ওই মা যাওয়ার আগে ঘুমিয়ে পড়েছিলাম আগে আগে, যে মা বললে মানু আসছি, আর আমার ঘুমটা গেল দিয়ে, আর ঘুম আসেনি। ঘুমানোর চেষ্টা করলে হয়তো ঘুম আসতো, মোবাইল দেখছিলাম, দিয়ে নেট শেষ করে ফেলেছি। আর 8 তো দেখলাম পড়ে আছে, দেখি চুলটা আছড়া, একটু চোখে মুখে জল দিই। শুয়ে থাকলে কেমন একটা লাগে, না ঘুমিয়ে শুয়ে থাকলে ভালো লাগে না। জল টল খাই, গলা শুকিয়ে গেছে। মা আস্তে আস্তে তো সন্ধ্যা অবশ্যই হবে, গেলই 3:15, 6টা 6:30 বেজে গেলে আস্তে আস্তে, 6টার বেশিই বাজে। অটো পাবে কিনা কি জানে, আগের দিন অটো পাইনি, টোটো করে এসেছি। আচ্ছা, আকাশটা কি একটু মেঘলা মেঘলা লাগছে নাকি? তাই হবে, কারণ এখন তো মাত্র 4:30 বাজে, এখন তো রোদ্দুর থাকার কথা। ভালোই হবে যদি একটু বৃষ্টি হয়, তাই না? বেশ আজকে বৃষ্টি হয়, ভালো লাগছে না। যদি একটু গরমটা কমে, কালকে আবার মাঠে যাবো, কালকে থেকে। এখন প্রায় 7টা বাজে, 7টা বাজতে 5 মিনিট বাকি। মা এখনও বাড়ি আসেনি। এই জলটা যখন এই ঘরে আনলাম তখন একদম ঠান্ডা ছিল, এখন গরম। গরম বলতে খুব গরম না, মানে খাওয়া যাবে, নর্মাল টেম্পারেচার। এবার টিভিটা চালাবো, কথা দেখতে হবে, কষা বলতে যাচ্ছিলাম। তো আমি এখন কথা সিরিয়ালটা দেখছিলাম, মা আসলো 7:10 বাজে। আর কদিন ধরে মনটা ফুচকা ফুচকা করছিল, রোজ রোজই মা যাচ্ছে দোকানে, কিন্তু ফুচকাওয়ালা আর আসছিল না। কার কাছ থেকে নিল? তো আজকে ফাইনালি ফুচকা পেয়েছে, আমাদের পাড়ায় একটা কাকু ফুচকা বিক্রি করে। তাড়াতাড়ি খাই। কটা? 20 টাকা। আর একটা জিনিস আছে, সেটা হলো ভুট্টা। ভুট্টাটা কোথা থেকে এনেছে? ভুট্টা ঠান্ডা হয়ে গেছে, পরে বললো গরম করে দেবে। লেবুর রস আছে তো, লেবু আছে, কিন্তু লেবুতে রস হয়নি। ও টিভি দেখতে দেখতে ফুচকাটা খেয়ে নি। এই যে ফুচকা দেখো, ভাঙা ফুচকা। আলুটা বার করে নিয়েছি, জলটাও ঢেলে নিয়েছি, একটু গুলিয়ে নিই। তেলে জলে মিস খাচ্ছে কর্তা মশাই। দুজনের, আমার না, সবার নেবে। পাশের গ্রামের একটা দাদুর বিয়ে, নেমন্তন্ন করেছে। মা যখন দোকানে, তুমি কখন এসেছো দোকানে মা? তাহলে তো তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, তাই ওই ব্যাপারেই বলছে আর। কত তারিখে বিয়ে? 1 তারিখ মে মাসের। আজকে তো 28 তারিখ এপ্রিলে। দেখি যেতে হবে নাকি, বলেছিল তখন। দারুণ খেতে ফুচকাটা, খামা। স্মৃতিরা গেছে দশটা বাজে, এখন উপরে আসা হলো। আর কি বলবো বন্ধুরা, ঝড় বয়ে যাচ্ছে। উপর ওই মিটকেসের উপর একটা বোতল ছিল, বোতলটা পড়লো হাওয়ায়, এত ঝড়ের মতো হাওয়া হচ্ছে। মাকে বলছে আজকে উপরে শুই, কিন্তু উপরে কি আর শোবে? সুন্দর হতো ঘুমটা আছে যদি শোয়া হতো, এত হাওয়া। এখন একটু কমলো। আমি ক্যামেরাটা অনই করলাম, হাওয়া হচ্ছিলো বলে ভীষণ, তোমাদের সঙ্গে শেয়ার করে দাঁড়াও, আবার হাওয়া উঠুক তারপর দেখাবো। কিন্তু হাওয়া তো দেখতে হবে না তোমরা। ভীষণ হেভি আরাম লাগছে। রুটির সঙ্গে কি হবে? হাওয়া কি করে দেখাবো বলো তো? গ্যাসটা ডিপ 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 করছে, হ্যাঁ হাওয়াটা দেখানোর জন্য। হাওয়া আমি দেখেই ছাড়বো আজ।
এই দেখো নয়নতারা গাছটা এবার নড়বে, আওয়াজ পাচ্ছ? ওইদিকে এই নড় 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 আওয়াজ পাচ্ছে আশা করছি, কিন্তু এই গাছটা নড়ছে না কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। কি করে বলবো তোমাদের এতটা হাওয়া যে হচ্ছে। ওমা এই গাছগুলো জল দিতে হবে। মাকে বললাম একটু দুধ চা বানিয়ে দিতে, অনেকদিন দুধ চা দিয়ে রুটি খাওয়া হয় না। আর মা খাবে দুধ ভাত, আমি খাবো দুধ চা রুটি। চা একটু নিতে বললাম না, তখন ঠাম্মার এসেছিলো চা করেছিল মা, আমি তখন চা খাইনি, লিকার চা। উপর থেকে তো নামতে ইচ্ছা করছিল না, এখন 11:30 বাজে নামলাম। এত সুন্দর হাওয়া আজকে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। মা আমার চুল বেঁধে দিল, আমি মায়ের চুল বেঁধে দিলাম, তারপরে মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, এবার শুয়ে পড়বো। কালকে আবার মাঠে যেতে হবে, 3 দিন ভালোই রেস্ট নিলাম, আর রেস্ট নিলে চলবে না। খুব ফর্সা লাগছে কেন তোমাকে? তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। 11:30টার সময়। গুড নাইট, টাটা।